নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্নও যদি কন্যা হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনার জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ 2025 অর্থাৎ আগত নতুন বছর কন্যা রাশির মানুষদের জন্য কোন দিক থেকে কেমন থাকতে চলেছে, কোন দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন কোন দিক থেকে পজিটিভ থাকবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু হাউস। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো সম্পূর্ণ 2025 আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য একদম 2025-এর শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু গ্রহ, আপনাদের থার্ড হাউসে বুধ গ্রহ, ফোর্থ হাউসে রবি অর্থাৎ সূর্যদেব, আপনাদের সিক্সথ হাউসে একত্রে অবস্থান করছেন শুক্র এবং শনি, আপনাদের সপ্তম ভাবে রয়েছেন রাহু, আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আর একাদশ ভাবে মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। আগত নতুন বছর 2025 কন্যা রাশির মানুষদের জন্য তো অতি গুরুত্বপূর্ণ একটি বছর থাকবে। কারণ 2025 সালে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন, দীর্ঘ 2.5 বছর পরে কর্মফলদাতা শনিদেব রাশি পরিবর্তন করবেন, 1.5 বছর পরে কেতু এবং রাহু রাশি পরিবর্তন করবেন। আর এই সমস্ত গ্রহগুলির প্রভাবই কিন্তু আমাদের বাৎসরিক রাশিফল বিচারের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ এরাই দীর্ঘদিন ধরে এক একটি রাশিতে বসে থাকেন। তো দেবগুরু বৃহস্পতির কথা যদি বলা হয়, তো দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের চতুর্থ ভাবের লর্ড, যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড। তো দেবগুরু এতদিন আপনাদের নবম ভাবে অবস্থান করছিলেন, মে 2025-এর আগে পর্যন্ত আপনাদের নবম ভাবে অবস্থান করবেন, ভাগ্যস্থানে রয়েছেন, শত্রুর ঘরে রয়েছেন। তো দেখুন, ভাগ্যস্থানে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, আর দেবগুরু বৃহস্পতি আমাদের ভাগ্যের কারক, আমাদের সন্তানের কারক, আমাদের সঞ্চয়ের কারক। তো দেবগুরু বৃহস্পতি যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছেন, যতই শত্রুর ঘরে অবস্থান করুক, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য নিশ্চিতভাবে শুভ ফলদায়ক হবেন মে মাসের আগে পর্যন্ত। তো জানুয়ারি থেকে মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রথমত দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকে যে কোনো প্রকার সমস্যা এই সময় আপনাদের ঠিক হতে নিশ্চিতভাবে দেখা যাবে। একই সাথে নতুন বিবাহের যোগাযোগ যারা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। মে মাসের মধ্যবর্তী সময়ে কন্যা রাশির যে সমস্ত আনম্যারিড আছেন, যারা বিবাহের যোগাযোগ করছেন, আপনাদের কিন্তু পাকা কথাবার্তা হতে পারে, অথবা বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এই সময় আপনাদের নিশ্চিতভাবে থাকবে। আর দাম্পত্য জীবনও আপনাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে পার্টনারশিপের দিক থেকে, ব্যবসার দিক থেকে এবং ডেইলি ইনকামের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন মে মাসের আগে পর্যন্ত সময়ের মধ্যে। দেবগুরু আপনাদের ফোর্থ হাউসের লর্ড, তো এখানে প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও ভাগ্যের সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, মে মাসের আগে পর্যন্ত প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, তার জন্য অতি উত্তম সময় থাকবে। আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে জানুয়ারি মাস থেকে মিড আগে পর্যন্ত। মাতৃপক্ষের দিক থেকেও একটা পজিটিভ রেজাল্ট আপনাদের নিশ্চিতভাবে প্রাপ্তি হবে। আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা ভালো হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে এডুকেশনের প্রাইম হাউসে যেহেতু ফোর্থ হাউস, আর দেবগুরু আমাদের জ্ঞানের কারক, তো দেবগুরুর প্রভাব যেহেতু আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে রয়েছে, 4-9-এর একটা কানেকশন থাকবে মে মাসের আগে পর্যন্ত। তো এই সময়ের মধ্যে কন্যা রাশির বিদ্যার্থীদের পড়াশোনাও অবশ্যই ভালো চলবে। পড়াশোনার দিক থেকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন। পুরো মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো কম্পিটিশন যদি থাকে, কোনো এক্সাম যদি থাকে, ভালো ফল করতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। এই সময়ের মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে আপনি নিশ্চিতভাবে নিতে পারেন। একই সাথে দেবগুরু যতদিন আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন, দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের ফিফথ হাউসে। তো রাশিতে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়ছে, আর দেবগুরু আমাদের স্পিরিচুয়ালিটির কারক,
তো ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি কিন্তু আপনাদের মানসিকতা অবশ্যই থাকবে। ভগবানের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে। ভগবানের প্রতি আপনাদের বিশ্বাসের জায়গাটা কিন্তু অবশ্যই আপনি বেটার লক্ষ্য করবেন আগের থেকে। তো ধর্মকর্ম, ভগবান, এই সমস্ত দিকগুলো তো অবশ্যই ভালো থাকছে। একই সাথে মানসিক দিক থেকেও কিন্তু একটা পজিটিভনেস আপনি আপনার মধ্যে অবশ্যই লক্ষ্য করতে পারবেন। সমাজের জন্য কিছু করি, অন্যের জন্য কিছু করি, এই মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হবে। আর যার থেকে সুনাম সম্মান বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে থাকবে। কারণ এখানে দেখুন ফার্স্ট হাউস অর্থাৎ চন্দ্র আমাদের মন। তো মনে যখন দেবগুরুর প্রভাব পড়বে, যে কোনো দিক থেকে যে একটা পজিটিভ চেঞ্জ আসবে সে বিষয়ে তো কোনো সন্দেহ থাকছে না। একই সাথে দেবগুরুর প্রভাব আপনাদের এখানে দেবগুরুর দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়বে। আর পঞ্চম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, আমাদের সন্তানকে বিচার করা হয়, আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়। তো প্রথমত জ্ঞান বুদ্ধির বিকাশ তো অবশ্যই ঘটতে দেখা যাবে। মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সাহায্য করবেন। তো পজিটিভনেস আপনাদের মধ্যে নিশ্চিতভাবে থাকবে। একই সাথে সন্তান পক্ষের দিকটা তো অতি উত্তম থাকবে। এই সময়ের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য যেমন ভালো সময় থাকবে। সন্তানকে নিয়ে যারা কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে আছেন, জানুয়ারি থেকে মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে তার থেকে কিন্তু অনেক অংশেই আপনি মুক্তি পেয়ে যাবেন। সেক্ষেত্রে দেবগুরু আপনার জন্মছকে কি অবস্থায় আছে সেটাকে একটু পরীক্ষা করিয়ে নিয়ে দেখতে হবে। তবে ওভারঅল এখানে সন্তান পক্ষ, আপনাদের রিলেশন, এখানে জ্ঞান বুদ্ধির জায়গাটাও কিন্তু আপনাদের অবশ্যই ভালো আপনি লক্ষ্য করবেন। তো মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর, সন্তানের কোনো সাকসেসের খবর আপনি নিশ্চিতভাবে কিন্তু পেতে পারেন। তবে মিড মের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করবেন। দশম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকবে। আর দশম ভাব থেকে কোন দিককে বিচার করা হয়? দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে অর্থাৎ আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। তো কর্মজীবনের দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন মিড মের পরবর্তী সময়টা থেকে। মিড মের পরবর্তী সময়ে কাজের দিক থেকে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন তার থেকে কিন্তু অনেক অংশে বেরিয়ে আসবেন। নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে। কাজের দিক থেকে কিছু পজিটিভ চেঞ্জ আপনার নিশ্চিতভাবে হতে পারে। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে। আর সেকেন্ড হাউস থেকে কোন দিকে বিচার করা হয়? আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, আমাদের ওয়ে অফ টকিং, আমাদের খাওয়া দাওয়া, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো এই সমস্ত দিক থেকে পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে মে মাসের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর 2025 সাল পর্যন্ত। পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে। পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা আগের থেকে বেটার হতে অবশ্যই দেখা যাবে। পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে, তার থেকেও মুক্তি আপনি নিশ্চিতভাবে পাবেন। একই সাথে দেবগুরুর প্রভাব আপনাদের সেকেন্ড হাউসে পড়ায় আপনাদের ফিনান্স, আপনাদের ব্যাংক ব্যালেন্স, আপনাদের সেভিংস এর দিকটাও কিন্তু আগের থেকে পজিটিভ হতে দেখা যাবে। সেভিংস যারা কোনোভাবেই করতে পারছিলেন না, এবার কিন্তু আপনারা সেভিংস করতে পারবেন। অর্থাৎ এখানে অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে আনবেন। একই সাথে আপনাদের খাওয়া দাওয়াতে, আপনাদের কথা বলাতেও একটা পজিটিভ চেঞ্জ আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন মে মাসের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। দেবগুরু দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসেও পড়ছে। আর ফোর্থ হাউস দেবগুরুরই ঘর। তো দেখুন দেবগুরু আর নিজের ঘরেই যেহেতু দৃষ্টি ফেলছেন, প্রপার্টি সংক্রান্ত দিক থেকে বড় কোনো প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে মে মাসের পরবর্তী সময়টা থেকে। প্রপার্টি দিক থেকে লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকবে। মে মাসের পরবর্তী সময়ে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান আপনি নিশ্চিতভাবে করতে পারেন। গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান সেটাও ক্রয় করতে পারেন। একই সাথে মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। মায়ের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে তার থেকে কিন্তু আপনি নিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন। আর পড়াশোনার দিকটাও আপনাদের অবশ্যই ভালো থাকবে। তবে দেবগুরু দৃষ্টি কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে। আর ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কখনোই শুভ থাকবে না। কারণ ষষ্ঠ ভাব অশুভ হয়, ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো প্রথমত স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। বিশেষ করে পেটের দিক থেকে কিন্তু ভোগান্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। এই সময়ের মধ্যে লিভার, স্টমাকের সমস্যা আপনাদের দেখা দিতে পারে। বিশেষ করে সুগার, ডায়াবেটিস এই সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনাদের থাকবে। তো পেট সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকবেন।
একই সাথে অ্যাসিড, বদহজম এই সমস্ত প্রবলেমও কিন্তু আপনাদের থাকবে। তো একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। একই সাথে দেখুন এখানে লোন সংক্রান্ত প্রবলেমও কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। যে কোনো কারণে আপনাদেরকে লোন নিতে হতে পারে অথবা টাকা ধার কিন্তু আপনাদের নিতে হতে পারে। সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তবে এটা কখনোই নয় যে আপনি অভাবে পড়েই লোন নেবেন। হতে পারে আপনি বড় কোনো কাজের শুভারম্ভ করতে চাবেন, সেখান থেকে একটা লোন আপনাকে নিতে হতে পারে। একই সাথে দেখুন এখানে ষষ্ঠ ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়ছে, তো শত্রু কিন্তু কম বেশি আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে। তো ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু আপনাদের সাথে ছলনা, বিশ্বাসঘাতকতা হতে পারে। আর একই সাথে কোনো দলিল অথবা কোনো এগ্রিমেন্টে না পড়ে কখনো সই করবেন না। এবার যদি কর্মফলদাতা শনিদেবের কথা বলা হয়, তো কর্মফলদাতা শনিদেব 2.5 বছর পরে 2025 সালে রাশি পরিবর্তন করবেন। দেবগুরু বৃহস্পতি বর্তমানে কোথায় অবস্থান করছেন? দেবগুরু অবস্থান করছেন আপনাদের ষষ্ঠ ভাবে, নিজের ঘরে। তো ষষ্ঠ ভাবে শনিদেব আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই থাকবেন। তবে 29শে মার্চের পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবেন। আর দেবগুরু বৃহস্পতি শনিদেব পরস্পরের মিত্র গ্রহ। তো দাম্পত্য জীবনের দিক থেকে বিশেষ কোনো ভয়ের যে কারণ আছে সেটা কিন্তু কখনোই নয়। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে, তার থেকেও শনিদেব আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন। তবে কখনো কখনো একটু হেডেক কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু ডিসিপ্লিন আপনি লক্ষ্য করবেন। সময় যে কোনো কিছু হোক সেই নিড কিন্তু তার মধ্যে থাকবে, আর যার থেকে আপনাদের কিন্তু কখনো কখনো একটু প্রবলেমও তৈরি হতে পারে। একই সাথে এখানে দেখুন শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের 9th হাউসে, আপনাদের 4th হাউসে। তো রাশিতে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে, দেখুন শনিদেবের দৃষ্টি কিন্তু কখনো শুভ ফলদায়ক হয় না। শনিদেবের দৃষ্টিকে আমরা প্রত্যেকেই ভয় পাই। তো রাশিতে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে, যে কোনো বিষয় নিয়ে মানসিক চাপ, হেডেক, টেনশন কম বেশি কিন্তু আপনাদের মধ্যে থাকবে। 4th হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে, প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ একটু ডিলে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত, হ্যাঁ প্রপার্টির জায়গাটা তো অবশ্যই ভালো থাকবে, কারণ দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের 4th হাউসে। তবুও প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। মায়ের দিক থেকে কিন্তু ব্যথা শুরুর একটু কষ্ট আপনার মায়ের মধ্যে থাকতে পারে। একই সাথে এখানে এডুকেশনের দিকটাকে শনিদেব অবশ্যই পজিটিভ করবেন। তবে নবম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, যে কোনো পজিটিভ কাজ, যে কোনো প্ল্যান একটু স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল যদি করতে চান, সেটা কিন্তু একটু ডিলে হবে, তার সম্ভাবনা তৈরি করবেন শনিদেব। পিতৃপক্ষের দিক থেকেও দেখবেন আপনারা আপনার বাবার মধ্যে পুরনো কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। আপনার বাবার মধ্যে অনেকদিন আগে যেটা ঘটে গেছে সেই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হতে পারে। সেই সমস্ত বিষয় নিয়ে আপনার বাবার মধ্যে টেনশন কিন্তু কম বেশি থাকবে। তবে উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। উচ্চশিক্ষার দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ঘর পরিবারে কোনো শুভ কার্য, মাঙ্গলিক কার্য যদি করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। তবে এখানে একটা কথা বলে রাখি, 30শে মার্চের পর থেকে 18ই মের আগে পর্যন্ত শনি এবং রাহু একত্রে অবস্থান করবেন আপনাদের সপ্তম ভাবে। এই সময়ের মধ্যে দাম্পত্য জীবন এবং দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, কারণ দাম্পত্য জীবনে কিন্তু এই সময় প্রবলেম তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে প্রবলেম এই সময় 100% থাকবে। তো সিরিয়াস একটু থাকতেই হবে। একই সাথে যারা ব্যবসা করেন, ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্তই এই সময়টার মধ্যে না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। পার্টনারশিপের দিক থেকে চোখ কান একটু খোলা রাখতেই হবে। ডেইলি ইনকামের দিক থেকেও কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। এবার রাহুর কথা যদি বলা হয়, তো রাহু বর্তমানে কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবে। তো সপ্তম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন, 18ই মের আগে পর্যন্ত, জানুয়ারি মাসের পর থেকে 18ই মের মধ্যবর্তী সময়ের মধ্যে দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনার হাজবেন্ড অথবা আপনার ওয়াইফের জন্য খরচ কিন্তু আপনার অবশ্যই বাড়বে। আপনার পার্টনারের মধ্যে আপনি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারেন। পার্টনারের মধ্যে একটু চাহিদা বোধ আপনি লক্ষ্য করতে পারেন। আর সেই বিষয় নিয়ে খরচ আপনাদের অবশ্যই হবে। তো খরচকে আপনাকে কন্ট্রোল করে চলতেই হবে, না হলে কিন্তু দাম্পত্য সংক্রান্ত কারণ নিয়ে অর্থনৈতিক প্রবলেমে আপনাদেরকে পড়তে হতে পারে। তো আপনার পার্টনারের মুড বুঝে প্রথমত চলতে হবে, আর খরচ যাতে খুব বেশি না হয়ে যায় সেদিক থেকে সিরিয়াস থাকবেন।
তবে 18ই মে পরবর্তী সময় রাহু রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করলে প্রথমত দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যে খরচ এতদিন আপনাদের বেশি হচ্ছিল সেটা কিন্তু বন্ধ হতে দেখা যাবে। রাহু ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, আর শাস্ত্র এটাই বলে রাশিচক্রের ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবে রাহু সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। নেগেটিভ গ্রহ নেগেটিভ ঘরে সবসময় পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। তো প্রথমত স্বাস্থ্য সংক্রান্ত অতি পুরনো কোনো সমস্যাতে যারা ভুগছিলেন তার থেকে মুক্তি পেতে পারেন, অথবা মুক্তির পথ আপনি খুঁজে পেতে পারেন। হঠাৎ করে লোন আপনাদের স্যাংশন হয়ে যেতে পারে। তবে শত্রু কিন্তু একটু অ্যাক্টিভ থাকবে। শত্রু এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। একই সাথে রাহু দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে, আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের দ্বাদশ ভাবে। সেকেন্ড হাউসে যেহেতু রাহু দৃষ্টি পড়বে, তো মে মাসের পরবর্তী সময়ে অ্যালকোহল বা নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাতে আকর্ষণ না বাড়ে সেদিক থেকে সিরিয়াস থাকবেন। একই সাথে পরিবারের মধ্যে কখনো কখনো একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন। একই সাথে দেখুন এখানে দ্বাদশ ভাবে রাহু দৃষ্টি কিন্তু পজিটিভ ফলদায়ক থাকবে। বিদেশি গতিবিধি আপনাদের জন্য বেটার থাকবে। বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। যারা বিদেশ ভ্রমণে যেতে চাইছেন অথবা বিদেশে যারা সেটেল হতে চাইছেন, এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করেন অথবা বিদেশি কোনো সংস্থায় যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই রাহুর এখানে দ্বাদশ ভাবে দৃষ্টি অত্যন্ত শুভ ফলদায়ক থাকবে মে মাসের পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর মাসে। তো বিদেশ সংক্রান্ত দিকটা আপনাদের অবশ্যই পজিটিভ থাকবে। একই সাথে চিকিৎসা সংক্রান্ত যে কোনো দিকও আপনাদের জন্য অবশ্যই পজিটিভ থাকবে। ডাক্তার, নার্স অথবা এখানে ওষুধের ব্যবসা যারা করেন, ডায়াগনোসিস কোনো সেন্টারে যারা চাকরি করেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। কাজের দিক থেকে আপনাদের উন্নতির জায়গাটা আপনি অবশ্যই পাবেন। কাজ অবশ্যই ভালো চলবে। তবে খরচের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। হসপিটাল, নার্সিংহোমের চক্কর মে মাসের পর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের কাটতে হতে পারে। তো নিজে এবং পরিবার উভয়েরই স্বাস্থ্যের প্রতি একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। একই সাথে দেখুন এখানে কেতু কিন্তু দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো খরচের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকবেন। আপনাদের মনে একটু আনস্যাটিসফ্যাকশন কখনো কখনো আপনি লক্ষ্য করতে পারেন। এখানে রবি অর্থাৎ সূর্যদেবের কথা যদি বলা হয়, তো মিড মের পর থেকে মিড আগস্ট পর্যন্ত এই সময়টায় সূর্যদেবের অবস্থান অত্যন্ত ভালো থাকবে 2025 সালের মধ্যে। এই সময়টার মধ্যে সরকারি যে কোনো কাজ করে নেওয়ার চেষ্টা করুন। সরকারি কোনো কাজ যেটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, হব করেও হচ্ছে না, সেটা এই সময়ের মধ্যে চেষ্টা করুন। মিড মের পর থেকে মিড আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে সেই কাজ আপনাদের অবশ্যই হয়ে যাবে। একই সাথে সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন, এই সময় কিন্তু কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে। সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে, কারণ সূর্যই সরকার, সূর্যই মান, সম্মান, নাম, প্রতিপত্তি, যশ, খ্যাতি সমস্ত কিছুর কারক সূর্যদেব। তো এখানে সূর্যদেব আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করবেন, কর্মস্থানে অবস্থান করবেন, লাভ স্থানে অবস্থান করবেন। তো এখানে আগস্ট মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে সরকারি যে কোনো কাজ আপনাদের অবশ্যই হবে। আপনাদের সম্মান বাড়তে পারে, আপনাদের সুনাম, নামডাক এই সমস্ত দিকটা তো অত্যন্ত ভালো থাকবে। তো এই সময়ের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করুন যে কোনো দরকারি কাজ। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে অথবা কিছু যদি বুঝতে অসুবিধা হয়, পরবর্তী কোনো ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব, কমেন্টে জানাবেন। আমি এটাই আশা করব যে নতুন বছর আপনাদের প্রত্যেকের খুব খুব ভালো কাটুক। আমার ইষ্ট দেবতার কাছে কামনা করব নতুন বছরে আপনাদের মনের সব আশা ইচ্ছা তিনি অবশ্যই পূরণ করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।